হ্যালো গাইস, আমি নিয়ে এসেছি পিনাট বাটার রেসিপি। এখানে আমি পিনাট বাটার তৈরি করার জন্য নিয়েছি পিনাট নিয়েছি, চিনি এবং লবণ নিয়েছি। পিঙ্ক সল্ট দিলে ভালো, পিঙ্ক সল্ট না থাকলে এমনিতে লবণও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি বাদামগুলোকে একটা বাটিতে খোসা ছাড়িয়ে নেব। এবার আমি খোসাগুলো ফেলে বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। পিনাট বাটারের জন্য বাদামগুলোকে রেডি করে নিচ্ছি। বাদামগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এটা পিনাট বাটারের জন্য রেডি। এগুলোকে এখন 10 মিনিট ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজার জন্য এবার আমি চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি বাদামগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দেবো। 10 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বাদামগুলোকে। চুলের জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, তাহলে বাদামগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে বাদামগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। বাদামগুলো প্রায় হয়ে এসেছে, বাদামগুলোকে নামিয়ে নেব। এই যে দেখুন কালার, বাদামগুলো ব্রাউন কালার হয়ে গেছে। বাদামগুলো এবার নামিয়ে নেব। বন্ধ করে দিচ্ছি, একটা প্লেটে বাদামগুলো নামিয়েছি। এগুলো তুলে দিতে হবে, তুলে ঠান্ডা হলে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়েছে, এবার আমি এটাকে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে। খোসা ছাড়ানোর জন্য এভাবে একটা করে খোসা না ছাড়িয়ে একটা কৌটোর ভিতরে বাদামগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করলে সবগুলো একসাথে ফুটতে চলে যাবে। বাদামগুলোকে কাটাতে নিয়ে নিচ্ছি সবগুলো। আমি ঢাকনাটা নিয়ে দেবো, এভাবে ঢাকিয়ে নিই। খোসাগুলো আলাদা হয়ে যাবে। এবার আমি বাদামগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এগুলো অনেক সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, দেখুন। এবার এটার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আর একটু লবণ দিয়ে আর একটু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে পিনাট বাটার। গুঁড়ো বাদামগুলো গুঁড়ো হয়ে গেছে, আমি এখন এটার সাথে অ্যাড করে নিয়েছি চিনি, 1 চামচ চিনি আর 1 চিমটে লবণ। এবার এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে পিনাট বাটারগুলো রেডি হয়ে গেছে, দেখুন কতটা মিহি সুন্দর হয়েছে। পাউরুটি দিয়ে সকালে নাস্তা হিসেবে খেতে অনেক সুস্বাদু লাগবে। আপনারা যারা বাসায় তৈরি করতে চান তৈরি করে নিতে পারেন। আমি পিনাট বাটারগুলো একটা কৌটাতে রেখে দিয়েছি ফ্রিজে। আপনারা 6 মাসের মধ্যে এটা সংরক্ষণ করতে পারেন বানিয়ে। এটা 6 মাসের মতো ভালো থাকবে ফ্রিজে।